দেখান তাহলে কি বলে? তারপরে ধরেন আমি অনেক দেখেছি, যেমন পাবনা দেখেছি, সিলেট দেখেছি, ঢাকা গাজীপুর দেখেছি, ঢাকা নারায়ণগঞ্জ দেখেছি, আর ঢাকা রানীনগর আব্দুল্লাহ। ওরা সবাই মানে চালান দিন আছে, জাদু আছে, পুকুরি আছে, বানমারা আছে, প্রাগ মারা আছে, পুতুলের পায়ে দিতে প্রাগ মারা আছে, তাই আপনি হাঁটতে পারেন না। তাই আপনার এই সমস্যা মানে পুকুরি করে চালান দিন আক্রান্ত ওই কারণে আপনার এই সমস্যা। কিন্তু সবাই টাকাগুলা খেয়ে ফেলে, কেউ আমার ট্রিটমেন্ট করতে পারে না। আসসালামু আলাইকুম, সম্মানিত বন্ধু, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। তো আজকে আমি আগে আসছি, এই জায়গাটা অবশ্য অনেক কষ্ট করে আসছি, অনেক কষ্ট হয়েছে অবশ্য আসছি। রাস্তা অনেক খারাপ, বাজে, ওই রাস্তা অনেক দূর। তো এটা হলো নোয়াখালীর ভিতরে, নোয়াখালী থেকেও এটা অবশ্য অনেক দূর। তো ঠিকানাটা অবশ্য আমার সামনে যে ভাই আছে আমার কাছ থেকে আমরা জেনে নেবো এবং কি ওনার সমস্যা, যে কারণে আমি আসছি তার কাছ থেকে শুনে নেবো যে আসলে ওনার শারীরিক কোন সমস্যাটা হয়েছে। তো ওনার যে কারণে হয়েছে এটা কারণটা আমি অবশ্য বলবো না, আমি মিডিয়ার মাধ্যমে আমি নিয়ে আসবো না। তো বিশেষ করে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে উনি কত ভুক্তভোগী বা কতজন কবিরাজ দেখাইছে। আপনারা শুনলে অবাক হবেন যে ভাই কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ। ভাই কিন্তু আসলে বর্তমান খুবই মানে ক্রাইসিসের মধ্যে আছে, এমনকি উনি নিজেও চলতে পারে না, অনেক বড় সমস্যার মধ্যে আছে। তো ভাইয়ের কাছ থেকে আমরা সংক্ষেপে আমরা শুনবো যে আসলে ভাই সমস্যাটা কি। তো ভাই, আহ প্রথমে আপনি সালাম দিয়ে পরিচয় দেবেন। আপনার সমস্যাটা কিরকম আপনি একটু বলেন তো দেখি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আসগর আলী। আমি আজকে দীর্ঘ অনেকদিন বছর আমি একেবারে অসুস্থ, মানে আমি আমার প্রচুর মাথা ব্যথা করে, মানে অনেক কবিরাজ দেখাইছি, সবার টাকা গুলা খেলাম, কেউ বালা করতে পারে না। এই কিছুদিন আগে বলা থেকে একজন আনছি, ও টাকা গুলা খাইছে, ও ওষুধ আবার খাইলে আরো চোখ আন্ধা হয়ে যায়, মাথা ঘুরে হাঁটতে পারে না। আগে তো রশি টসি ধরে হাঁটতে পারতাম, ও ওষুধ তারপর ঘুম থেকে উঠলে আমাদের শীতে পড়ে যায়, আর হাঁটতে চোখ করতে পারে। তাই আমার অনেক সমস্যা, কি বলবো। আমি আজকে বিগত ধরেন গেছে পারতে আবার আমি 2 রমজানে, পুরো রমজানে টাকা করছি, হে থেকে গেছে পারে রমজান থেকে এ পর্যন্ত আমি আর মসজিদ চোখে দেখি না। আপনার নামটা একটু বলেন তো ঠিকানাটা। আমার গ্রামের নামটা হলো সুবর্ণচর, মোহাম্মদপুর। গ্রামের নাম হলো মোহাম্মদ সতরবাড়ি গ্রামের নাম। আচ্ছা, ওরা মানে ওই শুধু আব্দুল্লাহ হুজুরে বলছে কখনো জিন জাদুর সমস্যা নাই। আর তারপর ওই ইয়া দেখেছি রংপুর। আচ্ছা, যাই হোক, অত্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে কি ভাই কিন্তু আসলে একজন প্রতিবন্ধী মানুষ, উনি কিন্তু হাঁটতে পারে না। আমি শেষে ভাই অবশ্য আমাকে ইনফর্ম করছে। তো আমি অবশ্য আসলে দেখলাম ওনার বাসা বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না। তো আসলে আমি ওনার যে চিকিৎসা কিন্তু আজকে থেকে শুরু করবো, ইনশাল্লাহ এখন থেকে অবশ্য ওনার চিকিৎসার জন্য। এখন দেখেন, শেখার মালিক আল্লাহ তাআলা। তবে সমস্যা মানুষের হবে, এটা স্বাভাবিক। তবে ওনার যে সমস্যা এটা কিন্তু আসলে সাধারণ কোনো সমস্যা না, অনেক ক্রিটিক্যাল সমস্যা। উনি বর্তমান সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, সব দিক দিয়ে। একটা ব্যক্তি আছে এটাকে মানে নিজের স্বার্থটাকে হাসিল করার জন্য তারা এই সমস্ত মানুষকেও আসলে তাদের কাছ থেকে এই সমস্ত মানুষকেও দোকার দিতে মানে তাদের দ্বিধাবোধ মনে করে না। তো আমি অবশ্য ভাইয়ের যে ওনারই চিকিৎসা সেটাও দিব ইনশাল্লাহ। পাশাপাশি আমি হোমিও ওষুধও অবশ্য তাকে দেবো, যাতে তার এটা অনেক সাপোর্ট দিবে। বিশেষ করে তার যে মাথা ব্যথা থেকে শুরু করে তার যে সমস্যাগুলো আছে, জানি কিন্তু আমি পরীক্ষা করে দেখছিলাম যে আসলে এখানে জিনের প্রবলেম আছে, জিনের সমস্যা আছে। তো এর জন্য অবশ্য ওনার সমস্যাটা মানে দীর্ঘস্থায়ী হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে, মানে এটা সহজে এটা না কমতেছে না। তো এই সমস্যাগুলো আসলে যদি কারো হয়, বিশেষ করে কিন্তু তার মাথায় বিশেষ করে ইফেক্ট করে বেশি, তবে এটা কোনো বান্টানের কারণে এই সমস্যাগুলো হয় না। ওনার যে প্রতিবন্ধকতা যে দেখা যাচ্ছে না, যে প্রতিবন্ধী মনে করেন যে আমার সমস্যাটা আছে, এটা কিন্তু আসলে কোনো বান থেকে বা কোনো ইয়ে থেকে হয়নি। তবে হ্যাঁ, এখানে অবশ্য এখন এরকম কোনো সমস্যা নাই যে এই সমস্যাটা একটা পায়ের সমস্যা, এটা এরকম কোনো কিছু না। তো সমস্যা হচ্ছে যে ওনার মাথা ব্যথাটা এখন বেশি প্রবলেম করতেছে। এখন মাথা ব্যথার সাথে আমি দেখছিলাম যে ওনার অবশ্যই বিরাট প্রবলেম হচ্ছে। এটার জন্য কিন্তু আমি আসি পরীক্ষা করতে গেলে, আমি আমাকে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাটা করে কিন্তু বিষয়গুলো দেখছি। দেখো, কথা হচ্ছে বেশ, আমি এর ট্রিটমেন্ট দেবো। এখন আপনারা তখনই তার জন্য দোয়া করবেন, আপনি একটু সবার কাছে ওইদিকে তাকাই আর সবার কাছ থেকে দোয়া চান। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ সবাই অনেক আসলে আপনারা আছেন না একটু তো আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আসলে কমেন্ট দিচ্ছেন, সকলে ভার জন্য দোয়া করবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে আসছি, রাস্তার যা পরিস্থিতি
আমি এই যে ঢাকা থেকে কিন্তু আমি আসছি এখানে প্রায় 200 কত কিলোমিটার। আমি ম্যাপে দেখছিলাম সুবর্ণচরেই হলো 214 কিলোমিটার আশুলিয়া থেকে। আবার এইদিকে তো আছেই। এদিকে তো অবশ্য আমি অতটা ইয়া করি নাই, ম্যাপে দেখিনি কত কিলো। তো আসলে ভাই কিন্তু খুবই আসলে কি বলবো, ভাইকে আসলে সান্ত্বনা দেওয়ার মতন আমার ভাষা নেই। তবে আমি আমার যতটুকু এক্সপেরিয়েন্স আছে, যতটুকু অভিজ্ঞতা আছে, ততটুকু অভিজ্ঞতা দিয়ে আমি আমার ভাইয়ের চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই ভাইয়ের জন্য খাস করে মেহরবানি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে তাকে খুব তাড়াতাড়ি শিফা দান করে, ভাই যাতে তাড়াতাড়ি সুস্থতা মানে সুস্থ হয়ে যেতে আমার। তো আমার ভিডিওটা এতটুকুই ছিল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।